আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা পুরাপুরি ছাদের কাজ শেষ করে ঢালাই শুরু করছি। দেখতেই পারতেছেন ওই পাশে বিম ঢালাই করা শুরু করে দিছি। হ্যাঁ, 17 যদি মনে হয়, হ্যাঁ ওই যে টেপে দেখ একবারে বরাবর 17ই আছে। তাহলে 17 যদি থাকে 12 বাদ 5 ইঞ্চি ঢালাই, 5 ইঞ্চি স্ল্যাব, 5 ইঞ্চি মাঝখানে ওই যে 4 কলম আছে না, এই যে 4 কলম, এই 4 কলম হইবে হলো 5.25, আর 4 কোনা দিয়ে 4 মুড়া দিয়ে হইবে হলো 5.5। 5-এর ওভার মুড়া যাওয়া একেবারে অসম্ভব, 5 করা অসম্ভব। যা হ্যাঁ হ্যাঁ, তো আসলে আমরা ছাদের কাজ শেষ করছি ভাই। তো আমাদের যে বিমের রডের টপ রডের যে জয়েন্ট, এই যে দেখেন টপ রডের যে জয়েন্টটা, এটা হলো আমার বিমের এই কলম থেকে মাঝ মেডেলে আছে। আর যেগুলা নিচের রডের জয়েন্ট বটম, ওই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে দুই পাশে জয়েন্ট আছে, ওই যে ওই পাশে একটা, এই পাশে একটা। এটা হবে হলো সবসময় কলমের গোড়ায় জয়েন, যে কোনো কলমের গোড়ায় জয়েন হবে, শুধু কর্নারের কলম বাদ দিয়ে। আর হচ্ছে কলমের যে গ্যাপের ভিতরে দেখেন আমাদের বিমের রড সব ভিতরে, একটাও বাইর দেয় না। সেম এই পাশেও দেখেন ভিতর দিয়ে। তো আসলে এগুলা হচ্ছে ইঞ্জিনিয়ারের নিয়ম অনুযায়ী কাজ। আর অনেকেই আছে আমাদের এখানে নাই, এই যে ছাদ ঢালাইয়ের সময় যে রড শর্ট করে, কলমের রড শর্ট করে লেপ দেওয়া হয়, সেই লেপটাই অবশ্যই এই যে এটা রডটা বাঁকা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ড্রপ দিয়ে রডের ঘাড়ে বসিয়ে দিয়ে বাঁধে দিতে হবে। আর যদি শুধু পাশে দাঁড় করে দিয়ে বাঁধে দেন তাহলে কোনো কার্যকারিতা হবে না। এগুলো হচ্ছে কাজের মূল বিষয়, যেগুলা জানা থাকতে হবে, জানা না থাকলে কোনো ফায়দা হবে না। এটা হচ্ছে একটা মসজিদের কাজ, ইনশাআল্লাহ অনেক সুন্দরভাবে করছি। ছোট ছোট গ্যাপ, L4 সাইজ, ক্রেঙের সেন্টার। আর যা দেখতেছেন রড, ছাদ লাগাইছি 12 ইঞ্চি, আর টপ রড যা আছে সব হচ্ছে সিঙ্গেল। তো আসলেই আমাদের কাজটা কেমন হইতেছে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অন্য অন্য ক্লায়েন্ট যারা আছে, বাড়িওয়ালা ভাই যারা আছে, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।